আমাদের ছেলেদের ইয়াং জেনারেশন সবচাইতে বড় একটা শখ থাকে ভালো একটা বাইক। আসলে বেকারত্ব এমন একটা জিনিস হয়ে গেছে, আমাদের শখের জিনিসটা আসলে শখে হয়ে থাকলো এবং স্বপ্নে যে জিনিসটা আছে সেটা স্বপ্নের মধ্যে আসলে থাইকা গেল। আসলে নিজের ক্যারিয়ারের কোনো কিছু উন্নতি না হলে আসলে নিজের শখগুলো আসলে পূরণ করা যায় না। যেমন হচ্ছে এখন পর্যন্ত আমি কোথাও ট্যুরে যাইতে পারি নাই এবং নিজের শখ নিজের ক্যারিয়ার থেকে এখনো বহু বছর দূরে আছি। জানি না এইসব শখ এবং হচ্ছে একটা বাইক কবে যে কিনতে পারবো তাও হচ্ছে বুঝতেছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আমি হচ্ছে শাহরা রেলগেট দিয়ে বের হয়ে চলে যাচ্ছি হাইওয়েতে, এয়ারপোর্টের যে রোডটা আছে এই রোডটা। আবারও হচ্ছে আজকেরও রোডটা হচ্ছে আপনার যাচ্ছে মিরপুরের দিকে। আমার ম্যাক্সিমাম সময় আসলে ঢাকার মধ্যে কাটে, আমি আসলে ঢাকার বাইরে যেতে পারি না, কারণ হচ্ছে বাইকের তেমনটা এই বাইকটা নিয়ে আসলে ঢাকার বাইরে যাওয়া বড় লং ট্যুর দেওয়া এটা আমার দ্বারা আসলে সম্ভব না। তো সেক্ষেত্রে আসলে আমার বেশিরভাগ সময় হচ্ছে ফার্মগেট, ঢাকা, মিরপুর টিরপুর, ঢাকার মধ্যে যেসব এরিয়া আছে এইসব এরিয়ার মধ্যে আসলে আমার ঘোরাফেরা করতে হয়। আর এমনিতে হচ্ছে বাইক নিয়ে কোথাও আসলে যাওয়া যায় না, কারণ যেহেতু বাইকটা আসলে এখন পর্যন্ত আমার হয় নাই। যদি আমার বাইক হতো তাহলে হয়তো লং ট্যুর দেওয়া যেত, যেমন হচ্ছে ঢাকার বাইরে এখানে সেখানে। তবে আপনার চিন্তা ছিল যে আমি যাবো হচ্ছে আপনার কিশোরগঞ্জে গেলেও আসলে বাইক ছাড়া আসলে কোথাও আসলে শুধু বাইক না, বাইক ছাড়া আসলে কোথাও গেলে আসলে মজা পাওয়া যায় না। কারণ হচ্ছে বাইক দিয়ে হচ্ছে আপনি যেসব জায়গায় যেতে পারবেন, অন্য গাড়ি দিয়ে বা গেলে হচ্ছে আপনার কস্টিংটা বেশি পড়ে যায়। কারণ আপনি যদি একটা বাইকের হচ্ছে 101 লিটার তেল দিয়ে যদি কয়েকটা জায়গায় ঘুরতে পারেন, আর আপনি যদি 400-500 টাকা দিয়ে একটা জায়গায় গিয়ে হচ্ছে আপনাকে আটকে থাকতে হবে। তো সেই জায়গাটা আসলে যদি আপনি বাইক ছাড়া দেন তাহলে হচ্ছে সেই জায়গাটা হচ্ছে আপনি আগে থেকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন জায়গায় যাবেন। আর বাইক দিয়ে গেলে যদি আপনি একটা জায়গায় সিলেক্ট করিয়ে তারপরে যদি ওই স্পটে যান তাহলে হচ্ছে আপনি ওইখান থেকে আপনি আরও জায়গায় যাইতে আসলে বেশি সময় লাগবে না। তো সেই ক্ষেত্রে আমি আসলে মনে করব যে আসলে এখন বাইক ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব হয় না। আসলে এখন পর্যন্ত হচ্ছে অনেকই আমার মতো অনেক ছেলেরাই আছে এখন পর্যন্ত কোনো বাইক পায় না। হয়তো আমার মতো অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে যে যারা হচ্ছে এখন পর্যন্ত কোনো বাইকের দেখে পায় না এবং হচ্ছে সামর্থ্য নাই, সে এখনও হচ্ছে লাইফ ক্যারিয়ারে আসলে এখন পর্যন্ত ভালো কোনো কিছু উন্নতি করতে পারে নাই। তার জন্য হচ্ছে অনেকে হচ্ছে আসলে শখে রয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কোনো বাইকে কিনতে পারে নাই। কিন্তু অনেকের আছে যে হচ্ছে বাসা থেকে বাইক কিনে দিচ্ছে না। তা আসলে আমরা ছেলে মানুষ, আমাদের হচ্ছে স্বপ্ন পূরণ আসলে আপনার শুয়ে আসলে যেটা দেখতে পারি এবং হচ্ছে আমরা যেটা আসলে ভাবি সেটা আসলে আমরা কখনোই পাই না, কারণ এটা হচ্ছে যে আমরা আসলে ছেলে মানুষ। কারণ আমাদের মানে আমি মনে করি যে সবচেয়ে 100%-এর থেকে 80% বলা ছেলেদের হচ্ছে আপনার স্বপ্ন থাকে একটা ভালো একটা বাইক দিয়ে ঘোরাফেরা করবে। অন্য কিছু যেমন তা হোক, আপনি যদি দেখেন তাহলে হচ্ছে আমার মতো আপনার মতো ইয়াং জেনারেশন ছেলে যারা আছে তারা কিন্তু সবচাইতে বেশি আপনি দেখবেন তারা বাইকের জন্য একটু আগ্রহী, কারণ এই বাইকটাই হচ্ছে আমাদের হচ্ছে একটা মানে অন্যরকম একটা হচ্ছে মানে শান্তির জায়গা। আর হচ্ছে একটা জিনিস দেখবেন, বাইক পাইলে আমাদের অন্য কিছু আর লাগে না, যদিও সেটাতেই আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার একটু চিন্তা ভাবনা থাকে। কিন্তু অনেকেই হচ্ছে যে লিমিটেড ক্রস করে না, কারণ আমার মতো আপনার মতো যদি যারা হচ্ছে এক হাতে বাইক চালায় তারা কখনো হচ্ছে আপনার লিমিট ক্রস করবে না। কিন্তু এই বাইকটা যে আসলে আমাদের কতটা শান্তির জায়গা, এবং হচ্ছে কোনো মন খারাপ থাকলে এবং হচ্ছে কারো উপর কোনো রাগ উঠলে এবং হচ্ছে আপনার কোনো যা কিছু আছে আপনার যত প্রবলেম যত সমস্যা সব কিছু কিন্তু আপনার এই বাইক দিয়ে আসলে মেটানো সম্ভব, যেটা আমার জায়গা থেকে আমি মনে করি। যেমন আমি হচ্ছে আমার কোনো প্রবলেম হলে আমি আমার বাইকটা নিয়ে বের হয়ে হচ্ছে 300 ফিটে ঢুকার পরে হচ্ছে 80 থেকে 120-এর উপরে একটা টান দিলে আসলে অটোমেটিক্যালি হচ্ছে মনটা শান্তি হয়ে যায়। কারণ আপনি যখন একটা প্রবলেমের মধ্যে পড়লে কি হয় জানেন, যে আপনার কোনো প্রবলেমের মধ্যে পড়লে আপনি একটা বাইক ধরে টান দিবেন, ঠিক হয়ে যাবে। তো আমি মনে করি যে আসলে আমাদের সবচাইতে বেশি শান্তি এবং সবচাইতে প্রবলেম ফেস করার জন্য এবং সবচাইতে প্রবলেমগুলো আসলে দূরে সরানোর জন্য একমাত্র আমাদের ছেলেদের একটা বাইকের প্রয়োজন। তো সেটা আসলে করতে গেলে আমাদের ক্যারিয়ারে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে তারপর হচ্ছে নিজের ক্যারিয়ার আসলে আগে ঠিক করে তারপরে একটা যদি বাইক কিনতে পারি তাহলে হয়তো অনেক শান্তি লাগে। অনেকেই হচ্ছে যে
বাইক আসলে পায় না বাড়িতে, চিল্লাচিল্লি পাল্লাপাল্লি, অনেকে হচ্ছে নিজের ক্যারিয়ার এবং ফ্যামিলির জন্য হচ্ছে বাইরে চলে যায় এবং হচ্ছে নিজের ক্যারিয়ারের জন্য কী না করে। তো সেটা আসলে এখন আমাদের মতো ওর করতেছে, কারণ বাংলাদেশে আসলে ভাই আমি মনে করি যে কোনো পড়াশোনার আসলে কোনো দাম নেই। আর এমনিতে হচ্ছে বাংলাদেশে আসলে ইঞ্জিনিয়ারিং তারপরে এটা সেটা কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে আসলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার মধ্যে রিক্সা চালায়, তারপরে আসলে পড়াশোনা চালাইতে হয়। এই আর কি অবস্থা। তো বাংলাদেশে আসলে এমন কিছুই আসলে ভালো কিছু আসলে আশা করা যায় না। পোলাপাইন হচ্ছে দেশের বাইরে না গিয়েও কী করবে। আমি এখন হচ্ছে আপনাদের সাথে আসলে কথা বলতে বলতে চলে আসছি কালচি ব্রিজের উপরে। তো কালচি ব্রিজের অলরেডি হচ্ছে পার হয়ে গেছে অর্ধেক, একটা চলে গেছে আপনার ডিউএসএস এর দিকে আর একটা চলে গেছে হচ্ছে আপনার মিরপুরে 11-এর দিকে। তো 11-এর দিকে হচ্ছে আপনাকে বের হয়ে তারপরে হচ্ছে আমি যাবো হচ্ছে আজকে যাবো 1 নাম্বার। তো 1 নম্বরে আসলে ইদানিং ঢাকার বাইরে আসলে তেমন একটা যাওয়া হয় না। ঢাকার বাইরে যাওয়া হয় না বলতে শুক্রবার আসলে নিজের ব্যস্ততা থাকে, তো সবচাইতে বেশি রাস্তা ফাঁকা থাকে আপনার শুক্রবার আর শনিবার। আপনি ঢাকা সিটিতে যদি ঢুকেন তাহলে হচ্ছে আপনি শুক্রবার আর শনিবার যদি ঢুকেন তাহলে হচ্ছে আমি মনে করি যে আপনি একটা পুরো রাস্তা একটা ফ্রেশ পাবেন এবং হচ্ছে জ্যাম জট ছাড়াই আপনি রাস্তায় চলতে পারবেন। আর এমনিতে যদি অন্য অন্য সময় আসেন তাহলে কিন্তু পুরো রাস্তায় আসলে জ্যাম থাকবেই কিছু কিছু আসলে জায়গা ছাড়া। যেমন ঢাকার থেকে বাইরে ঢাকার মিডল পয়েন্টে কিছু কিছু জায়গায় আপনি ঢোকার সময় একটু জ্যাম পাইতে পারেন, ভালো একটা জ্যাম পাইতে পারেন। আর এমনিতেই হচ্ছে আপনি যদি শুক্রবার আসেন এবং হচ্ছে বৃহস্পতিবার রাতেও যদি আপনি ঢাকায় ঢোকেন তাহলে কিন্তু আপনি ভালো একটা জ্যাম পাইতে পারেন। আর এমনিতে হচ্ছে আপনার শুক্রবার আর হচ্ছে শনিবার ছাড়া আপনি এই দিকটাতে আমার মনে হয় না কোনো জ্যাম পাওয়া যাবে। আর যদিও এখন মেট্রো রেলের কাজ চলে সেই দিকটাতে হচ্ছে আপনি আরও একটু জ্যামজট আসলে আরও কমে আসতেছে। তারপর আর একটা কথা বলি, আসলে আমি যখন আমার ইউটিউব চ্যানেলটা আসলে আমি মনিটাইজেশন করি, আমি কিন্তু আমার মনিটাইজেশন পাইছি আজকে প্রায় 2 মাসের মতো। এবং হচ্ছে আমি আমার ইউটিউব জার্নিটা শুরু করি হচ্ছে আমার আজকে 2 বছরের মতো। এখন পর্যন্ত কিন্তু আপনারা যদি আমার গাড়ি এবং হচ্ছে আমার হেলমেটের মধ্যে যদি দেখেন তাহলে কিন্তু আমি এখন পর্যন্ত আমার হেলমেট এবং হচ্ছে আমার গাড়ি আমি কোনোটার মধ্যে হচ্ছে আমার চ্যানেলের নাম এবং আমি এখন পর্যন্ত আমি কাউকে বলে না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তবে হ্যাঁ, যাদের কাছে আমাকে ভালো লাগে এবং তার পার্সোনালভাবে যদি সে আমার হচ্ছে কথাবার্তা এবং হচ্ছে আমার কন্টেন্টগুলো যার কাছে ভালো লাগবে আমি তাদেরকে হচ্ছে বলে যে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। একমাত্র আমি আপনারা বিশ্বাস করবেন না, আমি এখন পর্যন্ত আমি আমার কোনো ফ্রেন্ড সার্কেল এবং হচ্ছে আমার কোনো ফ্যামিলি 2-1 ফ্যামিলি মেম্বার ছাড়া এবং একটা 2-1 ফ্যামিলি ছাড়া আমি এখন পর্যন্ত আমি আমার এলাকার মধ্যেও এখন আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছে এলাকার মধ্যে আমি কিন্তু এখন পর্যন্ত কাউকে আমার চ্যানেলের নামটা আমি এখনো দেই নেই কারণ হচ্ছে এটা আমি কারোর কাছে আসলে শো করতে চাই না। আসলে মানুষের আসলে কতটা ভালোবাসে সেটা আসলে আমি দেখতে চাই। আমি চাইলে কিন্তু আমি আমার চ্যানেলের নামগুলো হচ্ছে সবার কাছে দিতে পারি এবং হচ্ছে ফেসবুকে শেয়ার করে অনেকগুলো আমি সাবস্ক্রাইব বানাতে পারি, 1000-2000 সাবস্ক্রাইব বানাতে পারি। তবে আমি আসলে আমি আর এটা করতে চাই না, কখনো এটা করতে চাই না। তার কারণ হচ্ছে এটা আসলে জিনিসটা অনেকের কাছে খারাপ লাগে, জিনিসটা আপনি দেখতে পারবেন। আমি আমার আসলে আমার চিন্তা ভাবনা হচ্ছে অন্যরকম হওয়ার কারণ হচ্ছে যে আমি কখনোই হচ্ছে কারো সাবস্ক্রাইব নিয়ে আমি কোনো কথা বলি না। যার মন চাইবে যে ভালোবাসবে সে আমার চ্যানেলটা এমনি সাবস্ক্রাইব করে দেবে। এবং হচ্ছে অনেকে আছে না যে নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলি 10-12টা জিমেল দিয়ে হচ্ছে একটা চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব করা, সেটা আসলে আমার দ্বারা আমি এগুলো করি না ভাই। আমি এখন পর্যন্ত কাউকে বলি নাই যে মানে হচ্ছে কারো ফোন নিয়ে ধরিয়া যে বলে নেই যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো এগুলো আসলে আমার ব্যক্তিগতভাবে এটা আমার পসিবল না। তো আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যদি ভালো না লাগে তাও হচ্ছে আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার যদি ভুল ত্রুটি হয় সেটাও আসলে বলে দেবেন।